আব্দুল্লাহ ইবনে মুবারক এই পৃথিবীর মধ্যে এমন কোনো মহাদ্দিস নাই, এমন কোনো আলেম নাই যে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনে নাই। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দরিদ্র সময়ে বর্মাদের একজন আলেম ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা গিয়েছিলেন হজে। শুধু যে টাকা থাকলেই হজে যাবেন, টাকা থাকলেই মক্কা মদিনা দৌড়াবেন, হালাল হারাম হক বেহাল কিছুই বুঝবেন না, সেটাও করা কি যাবে না। আত্মীয়তার হক বুঝিয়ে দিতে হবে, সন্তানের হক বুঝিয়ে দিতে হবে, পিতামাতার হক বুঝিয়ে দিতে হবে, সকলের হক বুঝিয়ে দিয়ে আল্লাহর হক হজ বাইতুল্লাহ জিয়ারত করতে হবে। সুবহানাল্লাহ করে বলুন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক কাবা বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। এটা কি তালবিয়া? এটা কি তালবিয়া? আল্লাহু আকবার। হে আল্লাহ, আমি হাজির। কোথায় হাজির? আমি তোমার কদমে হাজির। হাজিরা গিয়ে ওখানে কি বলে নিজে বলতে না। অনেকগুলো হাজির আছে, বাংলাদেশে আছে, বাংলাদেশে নামাজই পড়ে না, কেমন হাজির নাই? বাংলাদেশে এসে জমির আইন খেলে, কেমন হাজির নাই? পবিত্র হাত হলো বলে নাই। এটা হচ্ছে তালবিয়া, কান্নাকা। এই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলতেছেন আল্লাহ মানে আব্দুল্লাহ ইবনে মুবারক তাওয়াফ শেষ করে ওযু বানিয়ে কাবা চত্বরে ঘুমিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখে দুই দল লোক বলাবলি করতেছে। কয়টা লোক? দুই দল লোক। শুনুন, আমি যে কয়েকটা আপনাদের মাঝে করি, আমাদের ইমামের যে দায়িত্ব, সেই দায়িত্বটুকু আমি করতে চেষ্টা করি। আল্লাহ যেন আমাকেও মাফ করে, আপনাদেরকেও মাফ করে। কারণ আপনি মানবেন মানবেন না মানবেন না, কিন্তু আমার বলা কথা আমি বলে যাবো। ঠিক কিনা? কাল্লাগা রুজু বানিয়ে ঘুমিয়ে হয়ে পড়েছেন, দেখেন দুই দল বলাবলি করতেছে। বলতেছে এই বছর কত হাজার লোক পথে এসেছে, বলে 6 লক্ষ। আল্লাহ আকবার করে দাও। 6 লক্ষ পথে এসেছে। যে লোক যে দলকে জিজ্ঞাসা করেছে কত হাজার লোক পথে এসেছে, 6 লক্ষ। আরেক দলের লোক বলতেছে ভাই এই 6 লক্ষ লোক যে হজে এসেছে, কার হজ কবুল হয়েছে? চুপ করে রয়েছে, চোখ বন্ধ করে হলো বলতেছে যে মানে এই বছরে যত লোক হজে এসেছে একটাও হজ কবুল হয়নি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি একটা লোক হজ কবুল হয়নি? আপনি ভাবেন কি এত সোজা ইসলাম, এত সোজা হজ, এত সোজা জায়গা? এই যে কয়েকদিন আগে দেখলেন সর্বপ্রথম এই গত সোমবারে এক জায়গায় জাকাতের কাপড় দিচ্ছে, জাকাতের কাপড় মাইকিং করে জাকাতের কাপড় দিচ্ছে। ইন্নালিল্লাহ। জাকাতের কাপড় মুখের মধ্যে, মানে যারা অনাথ তাদের মুখের মধ্যে নিক্ষেপ করতেছে যে জাকাত দিচ্ছে। এইভাবে জাকাতের জন্য দেয়, জাকাতের হক আদায় হবে না। জাকাতের কি হবে? কি হবে বলুন? জাকাতের হক আদায় হবে না। এগুলো জাকাত নয়, এগুলো নাম ফুটানো। যারা নাম ফুটানোর জন্য যারা ইবাদত করে, নাম ফুটানোর জন্য যারা জাকাত দেয়, নাম ফুটানোর জন্য যারা হজ করে, নাম ফুটানোর জন্য যারা দান করে, নাম ফুটানোর জন্য যারা জুব্বা পাঞ্জাবি যারা আলেম হয়, এগুলো সবগুলো জাহান্নাম। কথা বলেন না কেন? এগুলো কি
আল্লাহ তাআলা কেউ বলতেছেন আলেমকে বলবেন আলেম আসো, যাবে আল্লাহর কাছে, মনে মনে ভাববে যাকে তো আলেম হয়েছি, বড় হাফেজ হয়েছি, বড় বিশ্বাস হয়েছি, বড় মুক্তিশান হয়েছি, আল্লাহ মনে হয় আজকে আমাকে মাফ করবে। শোনেন, আলেম যাবে কি বলবে আল্লাহ, কি বলবে আল্লাহ? বলবে আল্লাহ আমি দুইটা সম্পদ তোমাকে দিয়েছিলাম। কয়টা সম্পদ বলুন? দুইটা সম্পদ দিয়েছিলাম। একটা দিয়েছিলাম মানে এই এলেমের মতো সম্পদ, আর একটা দিয়েছিলাম হায়াতের মতো সম্পদ। তাহলে এই দুই সম্পদ তুমি আমার জন্য কি করে হয়ে এসেছো? আলেম বলবে আমি দুইটা সম্পদ তুমি আমাকে দিয়েছিলে, আমি আমার কণ্ঠ দিয়ে জাতির কাছে কণ্ঠ বিলিয়ে দিয়ে সুলিখিত কণ্ঠ আমি ওয়াজ করে জাতিকে বুঝিয়েছি। আল্লাহ বলবে মিথ্যাবাদী। আল্লাহ কি বলবে? মিথ্যাবাদী, চুপ করো। আল্লাহর সামনে কেউ মানুষ মিথ্যা কথা বলবে, আর আপনার সামনে লোকজন মিথ্যা কথা বলবে না, এটা আপনি কেমনি বিশ্বাস করেন? কথা বলেন না কেন? তবু আল্লাহর সঙ্গে গিয়ে মিথ্যা কথা বললে আলেম নামে যাবে। রাগ করতেছে? কথা বলেন না, রাগ করতেছে? এগুলো আসছি আজকে যখন ওয়াজ তাই আমি বলতেছি কাল লাগা। তা আলেম নামে যাবে কি যদি আল্লাহর সঙ্গে মিথ্যা কথা বলতে হতে পারে? আজকে আমরা পৃথিবীতে দেখতে পারি, এই পৃথিবীর বুকে যারা বিশৃঙ্খলা, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, তারাই হলো করে যারা ইসলাম নামের কুলাতে, যারা ইসলাম বোঝে না। কথা বলেন না কেন? যারা কোরআন বোঝে না, যারা আল্লাহ বোঝে না, যারা রাসূল বোঝে না, যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যারা আল্লাহর বিরুদ্ধে যারা নাফরমানি করে, তাই এদের চাইতে বাবা এদের চাইতে কপাল করে আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আর কেউ আছে নেই। কাল লাগা আল্লাহ বলবে বলো বলো, আল্লাহ আমি সুলিখিত কণ্ঠে ওয়াজ করেছিলাম। আল্লাহ বলবে মিথ্যাবাদী, তুমি ওয়াজ ঠিকই করেছিলে সুলিখিত কণ্ঠে, কিন্তু ফায়দা হওয়ার জন্য, নাম ফুটানোর জন্য, আমার সন্তুষ্ট অর্জনের জন্য তোমার ওয়াজ হয় নাই, বিধায় তুমি জাহান্নামে যাও না। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন বলে একে রক্ষা করবেন। তারা হাসি যাদের হজ হলো হয় নাই, আল্লাহ তাআলা হজের মুখের মধ্যে নিক্ষিপ্ত হয়ে করবেন। তাই নামাজ পড়লে যেমন কবুল হয়, সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, নামাজ পড়তে হবে রাসূল যে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। দান করতে হবে, দান করতে হবে ওইভাবে যেভাবে সাহাবায়ে কেরাম দান করেছে, নবী সিদ্দিকের দান করেছে। দশজন থেকে টাকা জমা দিয়ে মানে হাটে বাজারে গ্লাস ঠান্ডা হলো, তোমাকে আমি 14টা শাড়ি দিলাম, এই দাম ফুটানো হলো না। দান কর্মী করতে শেখে, দান কর্মী করতে শেখে, অথবা প্রকাশ্য করবেন। যদি দেখা যাচ্ছে যেখানে আমি 10,000 টাকা দিলে মানুষ মানে উদ্বুদ্ধ হবে, আমার দান থেকে মানুষ দান করবে, আপনি এভাবে দান করবেন, কিন্তু মানে অহংকার কিন্তু অহংকারের মধ্যে নিয়ে আসা যাবে না। অহংকার কিন্তু যে যদি নিয়ে যদি আচরণ করে তার দান বিপরীত হবে না। কাল লাগা ওই আব্দুল্লাহ ইবনে বাবারও তা বলে করতেছেন, কি জোরে বলুন, তাবা ঘর দুই দল লোক শব্দে কথা বলা করতেছেন, বলতেছেন কার হজ কবুল হয়েছে? বলে একটা নয়। তা আব্দুল্লাহ ইবনে ওই মোবারক ওই 6 লক্ষের মধ্যে উনিও আছে। কথা বলেন না কেন? আব্দুল্লাহ ইবনে মোবারক আমার থাকলেন উজবানে আমার তাওয়াফ করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আবার তালবিয়া বললেন, আল্লাহ বলে আব্দুল্লাহ ইবনে মোবারক আবার ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের মাধ্যমে আবার বিরক্ত করে দেখতে পেলেন ওই দুই দল লোক হয়ে করতেছে, কত হাজার লোক রাজে এসেছে, 6 লক্ষ লোক রাজে এসেছে, কারণ কবুল হয়েছে, বলে একটা রস কবুল হয় নাই। আব্দুল্লাহ ইবনে মোবারক ঘুম ভেঙে গেল, জীর্ণ শীর্ণ চেহারা নিয়ে, প্রত্যুত হৃদয় নিয়ে আবার উজুবানে আবার কাবার ছোট্ট
করে শুয়ে পড়লেন। দুইবার দেখলেন ঘুমের ভিতরে কারো হজ কবুল হয় নাই। তৃতীয়বার ওই দুইজন লোক বলাবলি করতেছে, বলো কার হজ কবুল হয়েছে, বলে শোনো এবছর একটা লোকের হজ কবুল হয় নাই, কিন্তু একটা লোকের হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। কয়টা লোকের হজ কবুল করেছে? একটা লোকের হজ কবুল করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখতেছেন, ওদের কথাগুলো শুনতেছেন। দামেস্কের যে লোকগুলো স্বপ্নের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মুবারক দেখতে পেলেন, ওই লোকগুলো বলতেছেন কারো হজ কবুল হয় নাই, কিন্তু যার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন ওই লোক হজেই আসে নাই। সুবহানাল্লাহ। ইসলাম কোরআনের কথা যত শুনবে তত মজা লাগে, কি লাগে না? লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক তার স্বপ্ন বড় ভয়ানক হয়ে গেল। তার হজ কবুল হলো, তার হজটা কবুল হলো। ছেলে তো হজে না আসে, হজে না আসলে হজ আবার হয় নাকি? কিন্তু মহাদ্দেশ মানুষ, বড় আলিম মানুষ, সে তো সেই সময়ের ফতোয়া একজন বিজ্ঞ আলেম। সে বুঝতে পেরেছে আরেকদল লোক ডেকে ডেকে বলতেছে যে লোক এবছর হজে এসেছেন, যার হজ কবুল হয়েছে সে তো হজে আসে নাই। বলে হজ না আসলে হজ হয় নাকি? বলে শোনো, হজ না আসলে হজ হয়, কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফের প্রথম চ্যাপ্টারেই দ্বিতীয় খণ্ডের প্রথম হাদিসটায় আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত তার সহি আছে, তার সব কিছু সহি আছে। সুবহানাল্লাহ। নিয়ত তার সহি, তার সব সহি। নিয়ত যেমন কর্ম তেমন। নিয়ত ভালো, কর্ম ভালো। নিয়ত খারাপ, কর্ম খারাপ। কি কথা বলেন না কেন? ঠিক কি না? আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের মাধ্যমে তিনি শুনতে পেলেন এবছর যে লোকের হজ কবুল হয়েছে ওই লোকের নাম হচ্ছে আলী বিন মাক। কি নাম ধরে বলুন? আলী বিন মাক। কথা বলে রাখবেন, এই আলী বিন মাক। বলে আলী বিন মাক কি করে? বলে মুসি মানুষ। মুসি মানুষ? বলে হ্যাঁ মুসি মানুষ। সে জুতা সেলাইয়ের কাজ করে। বলে জুতা সেলাইয়ের কাজ করে, বাড়ি কোথা? বলে বাড়ি দামেস্কে। বলে বাড়ি দামেস্কে মুসি মানুষ জুতার কাজ করে, জুতা সেলাই করে। হজে না আসার পরেও তার হজ কেমনে কবুল হলো? আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে গেল। তিনি হেরামের কাপড় খুলে দামেস্কের দিকে রওনা হয়েছে। আল্লাহু আকবার। হাদিয়াতি পাওয়া করে দামেস্কে চলে আসলেন। লোকজনকে জিজ্ঞাসা করলেন, লোকেরা এখানে আলী বিন মাকের বাড়ি কোথায়? আলী বিন মাক কি করে? বলে কেন? বলে আলী বিন মাক তো গরিব মানুষ, জুতা সেলাইয়ের কাজ করে, মুসলিম মানুষ। সর্বনাশ, বাড়ি কোথায়? সামনে আগাচ্ছেন। কিন্তু ওই যুগের মানুষেরা আব্দুল্লাহ ইবনে মুবারককে চিনতে ভুল করে নাই। বলে হুজুর, এই জামা সৃষ্টি আব্দুল বড় মুহাদ্দিস, বড় আলেম আপনি, বড় মুফাসসির আপনি, মুসলিম কাছে আপনাকে আপনি কি কারণে মুসলিম কাছে যান বলবেন নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও দামেস্কের লোকেরা, তোমরা জানো না আমি আমার অঞ্চলে ৩ বারের জন্য ওই মুসি আলী বিন মাকের কাছে চলে যাচ্ছি। সিরিয়া। সুবহানাল্লাহ। চলে আসলেন আলী বিন মাকের বাড়িতে। সংক্ষিপ্ত বলতেছি কারণ লাগান, আলী বিন মাকের দরজায় যখন কোরআনের আয়াতের ছোট্ট একটা বাচ্চা বের হয়ে আসলো, বাচ্চাটাকে জিজ্ঞাসা করলেন, মা আমি বাচ্চা বললেন, মা এই বাড়িটা কি আলী বিন মাকের? বলে এই বাড়িটা আলী বিন মাকের। ওই সন্তান কিন্তু বুঝতে পেরেছেন এই লোক কোন সাধারণ মানুষ হতে পারে না। এই লোক একজন এই জামানার বিদ্বান হবে, বড় মুহাদ্দিস হবে, বড় একজন মুফাসসির হবে। মস্ত দিলেন, পিতাকে খবর দিলেন, পিতা বাজার থেকে বাড়িতে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পেয়ে খুশি,
আব্দুল্লাহ ইবনে বাবার খুব খুশি হলেন, 10 টাকা ছায়া দিলেন। এখন তো মানুষ মেহমান দিলে খুব আন্দাজ করে, কথা বলেন না কেন? ঠিক কিনা? মেহমান দিলে খুব আন্দাজ করে, ভাই ভাই যদি বোঝা আসে খুব আন্দাজ করে। শোনেন, বোনকে ঈদের দাওয়াত না দিয়ে যারা শালীকে তো খাওয়াইছে, শুকুরের গোশত রান্না করে খাওয়াইছে, গরুর গোশত রান্না করে খাওয়ান নাই, আগে হক হচ্ছে আপন বোনের মুখে হাত দাও, সুবহানাল্লাহ করে বলো। আমার ইসলাম এটাই হলো বলে, শালীর সম্পর্ক প্রীতি কেন? শালীকে খাওয়ান, আগে বোনকে দেন, আগে বুবুকে দেন, আগে নিজের মেয়েকে হলো দেন। নিজের বোনের বাড়িতে এক টাকার সেবা দিতে পারেন নাই, শালীকে কাপড় দিয়েছেন, কাজটা ভালো করতে পারেন নাই, কাজটা ইসলাম বিদ্বেষী করেছে, তবে নামাজ পড়তে পড়তে করা না, এই সাহায্য করবে কি হবে না। আপন বোনটাকে ডেকে ভালোভাবে খাওয়াইতে হলে পারেন নাই, তারপরে নিজের পিতাকে নিজের মাকে এই ঈদের দিনে গরুর গোশত নরম করে রান্না করে খাওয়াইতে পারেন নাই। শ্বশুর বাড়িতে মানে হোলাগান মার্কা কই মাছ দিয়ে হলে এসে গরুর গোশত রান্না করে দিয়ে হলে এসেছেন, কাজটা ভালোভাবে পারেন না, ইবাদত কবুল হবে না। আমার ইসলাম এটাই বলে। কথা বলেন না কেন? আমি কি কোন কথা বলতেছি? তার কথা বলতেছি, কথা বলেন, তার কথা বলতেছি, আল্লাহর কথা শোনাচ্ছি। তাহলে আগে বয়োবৃদ্ধ পিতামাতাকে খাওয়ান, শ্বশুরকে খাওয়াবেন না কেন? খাওয়াবেন, শাশুড়িকে দিবেন না কেন? দিবেন, কিন্তু আগে মায়ের হক। আগে কার হক ধরে বলেন? আগে মায়ের হক, আগে পিতার হক, আগে বোনের হক, আগে ফুফুর হক। নিজের আপনজন তোমার একটা ডাক শোনার জন্য খুব অস্থির হয়ে থাকে, পিতাকে ডাকতে পারো না, শ্বশুরকে আব্বা আব্বা বলে ডাকে, অত সত্য বুঝতে পার আগে নিজের বাপকে বেশি করে আব্বা বলে ডাকে, শ্বশুরকে সম্মান করবেন কেন? কিংবা করবেন না, কিন্তু পিতার উঠতে নয়, শাশুড়িকে নিজের মায়ের উঠতে হচ্ছে হতে হয়। তাহলে আগে নিজের মাকে, তারপর নিজের আব্বাকে, নিজের রক্তকে ঠিক হলো রেখে, তাহলে আপনাকে এই আব্বাকে ইবাদত করার জন্য কোনো দরকার আছে না? এবার কার লাগা? এই আলী বিন মাম 10 টাকা মিষ্টি দিয়ে আব্দুল্লাহ ইবনে মামারকে আগে খাওয়াইলেন। আলী বিন মাম হলো এই আব্দুল্লাহ ইবনে মামারকে দেখে খুব সন্তুষ্ট হলেন। আব্দুল্লাহ ইবনে মামার বললেন, আলী বিন মাম সেই মক্কা মদিনা থেকে পায়ে হেঁটে দামেস্কে এসেছে, কেন জানো? বলে এই 6.5 লক্ষ লোকের হলো মধ্যে কারো হজ কবুল হলো হয় নাই, তোমার হজ কবুল হয়েছে। তোমার কি এমন আমল হলো আছে, এই আমলের বিনিময়ে আল্লাহ তোমার হজকে কবুল হলো বললো, তুমি বলো। হযরত আলী বিন মাম তিনি বলেছেন, বলছেন হুজুর আমি মুসলিম মানুষ, আমি যদি সেলাইয়ের কাজ করি, হুজুর আমার জীবনে তেমন কোনো আমল নেই, আমার তো এলেমে নেই হুজুর, আর আমি আমল করে বলেন কেমনে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আলী বিন মাম কথা কবুল রেখো না, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কথা কবুল রেখো না, তোমার নিশ্চয় যে কোনো ভালো হলো আমল হলো আছে, এই ভালো আমল করার কারণে এই 6 লক্ষ লোকের মধ্য থেকেও তোমার হজ না যাওয়াতে আল্লাহ তাআলা কবুল করেছে। আলী বিন মাম বলতেছেন, হুজুর কোন আমল নাই হুজুর। আলী বিন মাম বলতেছেন, না তোমার যে কোনো একটা নেক আমল আছে তুমি বলো। আলী বিন মাম চোখ করে বন্ধ করলেন, বলতেছেন হুজুর আমি যাবো হজে, আমি যাবো হজে। হজে যাওয়ার পূর্ব মুহূর্তে বাড়ির পাশে এক গরিব মানুষ লম্বা করে বললেন, বুঝতে সময় কম, দিন বলে আমি চেষ্টা করতেছি, ইচ্ছা না বিরক্ত হচ্ছে? বিরক্ত হচ্ছে? বলুন সময় হয়েছে, তাড়াতাড়ি করেন। বলতে হুজুর বাড়ির পাশে এক অনাথ, তাহলে বাড়িতে গোশত রান্না হলো, মেয়েকে পাঠিয়ে দিলাম, খুব সোজা যাবো হাতে, মা যদি পারো তাহলে বাড়ি থেকে একটু রান্না করা গোশত আমাকে নিয়ে এসে দাও। মেয়েটা ছোট্ট মেয়েটা গিয়েছে, গিয়ে বলতেছে, আম্মা আমার আব্বা হবে, যদি পারে একটু তরকারি দেন। ওই বাড়ির লোকগুলো বলছেন যে মা এই রান্না করা গোশত তোমার আব্বার জন্য হারাম, আমাদের জন্য হালাল। আল্লাহু আকবার বলুন। হুজুর কথাটা মনে করতে খুব লাগলো, আমিও মুসলমান, সেও মুসলমান, আমার জন্য হারাম, তার জন্য হালাল কেন? চলে গেলাম তার বাড়িতে, এই দাদাটা বসালাম, বললাম কি হয়েছে, একটু বুঝতে চেয়েছিলাম, বাসাটা খুব সুন্দর লেগেছিল, হজে যেতাম,
যাবো তো আছে, একটু কষ্ট তো দিলে কমতো না, একটু ঝোল যদি দিতেন তাহলে তো কমতো না। বলছে ভাই সাহেব কেন খামাকে রাগ করেন? রাগ আপনি পবিত্র জায়গায় যাবেন, আমি তো আপনাকে হারাম জিনিস খাওয়াতে পারি না, বলেন কেমনে হারাম হলো তাই আগে বলেন। আপনি হারাম হলো তাই আগে বলেন। আপনি মুসলমান, আমি হলো মুসলমান, বলতে শোনেন আর 7 দিন থেকে কোনো খাবার নেই, ছোট্ট বাচ্চারা অভুক্ত। আমার স্বামী দুনিয়ার জঙ্গলায় হলে গিয়ে মরা সমুদ্রের গোস্ত একটা নাম কিনে কি হয়ে এসেছে, সেই নামের গোস্ত রান্না হয়ে করেছি। আমি জেনে শুনে আপনি পবিত্র জায়গায় হলে যাবেন, এই হারাম জিনিস তো আমি আপনাকে খাওয়াতে হতে পারি না। এই জন্যই আমি আপনাকে এই তরকারি হলে তৈরি করে হুজুর এই কথা শুনে আমার হাতে সমস্ত টাকা যা কিছু আমি জোগাড় হলো করেছিলাম কাগজ জোগাড় সব কিছু আমি তাদের আমাকে দান করে দিয়েছি। তাহলে দানের মতো দান, ইমামতের মতো ইবাদত করার মতো করলেই আল্লাহ তাআলা কপাল চুক্তি দিবেন। আল্লাহ আমিন। তাহলে ওয়াজ করবো, পড়ার মতো করবো, নামাজ পড়বো কি পড়ার কি মতোই কি করবো, যাকাত দিব দেওয়ার মতোই হলো দিব, ইবাদত করবো মানে ইবাদত করার মতোই হলো করবো। আল্লাহ তাআলা সকলকে সহিহ দান করুন। আল্লাহ আমিন।